তবে সত্য কথা বলছি, হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বললেন, বলছে বংশ দিয়ে কিছু হয় না, বংশ দিয়ে কিছু হয় না, আপনার কর্ম সাধনায় আপনাকে চির মুক্তির দরজায় পৌঁছে দেবে। আমি যদি বলি আমার আব্বা পীর আছে, আমি মুক্তি পেয়ে যাব, হবে না। কেননা যে যার কর্ম ফলে সে পার হবে, কোনো উপায় নেই। এখানে দুনিয়ার দৌলত সে হয়তো ভাগ পেয়ে যাবে, জমি জায়গার ভাগ পেয়ে যাবে, কিন্তু দিনের দৌলত নিজেকে কামাতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। তো আসুন আর একখানা হযরত আলিম সাহেব কালাম রাখছেন। ওরে নিরাকারে ওরে নিরাকারে নিরাকারে সাকার গোপন খুঁজে তার দেখো ভাই, আর নিরাকারকে ধরতে হলে ঈমান পাকা করা চাই। নিরাকারকে ধরতে হলে ঈমান পাকা করা চাই। নূর নবীজি জিবরাইলকে বলে একদিন ডাকিয়া, আর যাহার নিকট আনছো ওহি এলে কি তার দেখিয়া। জিবরাইল সাল্লামকে বলছে, আমার নবীজি তুমি যে ওহি আনছো আমার কাছে, তো যার কাছ থেকে তুমি ওহি আনছো তাকে কি তুমি দেখেছো? তখন জিবরাইল সালাম বলছে, না হুজুর আমি দেখিনি, ওই পর্দার আড়াল থেকে কথা হয়। কিন্তু আমার নবী পাক যখন মিরাজে গিয়েছিলেন কোনো পর্দা থাকেনি, বেপর্দা ছিল। তাহলে এবারে বুঝুন, ফেরেশতার থেকেও আমার নবী পাকের দরজা অনেক উপরে, মার্তাবা অনেক উপরে। তাহলে নবী পাকের যদি মার্তাবা অনেক উপরে হয়, তাহলে তার উম্মতেরও মার্তাবা অনেক উপরে থাকবে, তার যে প্রকৃত উম্মত হতে পারবে। তো না দেখিয়া সাধন ভজা, ওরে না দেখিয়া সাধন ভজন ফল কি তাতে পাওয়া যায়। আর বাবর আলী সার চরণ ধরে আলিম শাহ বলে তাই। কি বলে? তোমারই মাঝে আছে দেখো, কে তোমারই মাঝে আছে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ। 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 তোমারই
খুঁজলে রে ভাই দেখবে তুমি নূরওয়ালা মুর্শিদ রে 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 খুঁজলে রে ভাই দেখবে তুমি নূরওয়ালা। মুঝে কলমা মুখে পড়া শরীয়ত, কলমার ছবি আঁকা হচ্ছে তরিকত, মানে অর্থ জেনে ছবি আঁকা তরিকত। আর ওই ছবির পূর্ণ পরিচয় লাভ করা হচ্ছে মারফত। সুবহানাল্লাহ। তাই বলছে তোমারই মাঝে আছে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদ ধরে খুঁজলে রে ভাই, মুর্শিদ ধরে খুঁজলে রে ভাই দেখবে তুমি নূরওয়ালা 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 মুর্শিদ ধরে খুঁজলে রে ভাই। মুর্শিদ ধরে খুঁজলে তুমি দেখবে নূর আল্লাহ। হায় হায়, বসে মানুষ সবাই আদম নহে, যিনি আদমের আলো বা উত্তরাধিকারী তিনি হচ্ছে আদম। বেশ বেশ তাহলে সেই মানুষটা কোথায় পাবো? যে আদমের আলোয় উত্তরাধিকারী, মানে আদমের আলোয় আলোকিত, যে সেই হচ্ছে প্রকৃত আদম, সেই হচ্ছে কামেল মুর্শিদ। তাই বলছে কি লায়েতে ভাই শূন্য যে রে, লায়েতে ভাই শূন্য যে রে এলাহাতে সবই যে পায়, এলাহাতে সবই যে পায়, এলাহাতে সবই যে পায়। লায়েতে ভাই শূন্য যে রে এলাহাতে সবই যে পায়, তারে যে দেখেছে সবই ভুলেছে, যে দেখেছে সবই ভুলেছে, যে দেখেছে সবই ভুলেছে, মুখে বলে হক আল্লাহ, যে দেখেছে সবই ভুলেছে, মুখে বলে হক আল্লাহ, দেখেছে সবই ভুলেছে, মুখে বলে হক আল্লাহ, যে দেখেছে সবই ভুলেছে, মুখে বলে হক আল্লাহ, যে দেখেছে সবই ভুলেছে, মুখে বলে হক আল্লাহ। পরের কথা, বারো বারো 24 ভাই, বারো বারো 24 ভাই কলমা খানি লেখা যে হয়, কলমা খানি লেখা যে হয়, কলমা খানি লেখা যে হয়, কলমা খানি লেখা যে হয়। 12-12-24 যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দিই তাহলে কলমার ভাই অর্ধেকটা হলো, আর যদি মোহাম্মদ রাসূলুল্লাহ বলে দিই তাহলে পূর্ণ কলমা হয়ে গেল।
অনেকে মোল্লা বেরিয়েছে, তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, মোহাম্মদ রাসূলুল্লাহ বলতেও পারো না পারো কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে? ও শরীরের অর্ধেকটা গড়া হবে, অর্ধেকটা থাকবে না। অর্ধেকটা হলো তো, অর্ধেকটা হলে আর কি হবে? কোনো কাজ হবে তো? দেখুন, তাই 24 ভাই কলমা খানি লেখা যে হয়, কলমা খানি লেখা যে হয়, কলমা খানি লেখা যে হয়, কলমা খানি লেখা যে হয়। তাহলে 12-24 কলমাখানি লেখা হলো। এইবারে যে কথাটা আসছে এবারে চিন্তা করুন, এই কথা কখনো শুনেছেন নাকি আমি জানি না। কোনটা ফরজ কোনটা সুন্নত, কোনটা ফরজ কোনটা সুন্নত, এই 12-24 মধ্যে কোনটা ফরজ কোনটা সুন্নত, কোনটা ফরজ কোনটা সুন্নত জানতে যেন না হয় বেলা। কোনটা ফরজ কোনটা সুন্নত জানতে যেন না হয় বেলা। কোনটা ফরজ কোনটা সুন্নত জানতে যেন যায় না বেলা। কোনটা ফরজ কোনটা সুন্নত জানতে যেন যায় না বেলা। কোনটা ফরজ কোনটা সুন্নত জানতে যেন যায় না বেলা। কোনটা ফরজ কোনটা সুন্নত জানতে যেন যায় না বেলা। আবার কি বলছে দেখুন, লা ইলাহা চিনতে গেলে, লা ইলাহা চিনতে গেলে মরার আগে সব মরতে বলে, মরার আগে সব মরতে বলে, মরার আগে সব মরতে বলে, মরার আগে সব মরতে বলে। লা ইলাহা চিনতে গেলে মরার আগে সব মরতে বলে, মরিলে ভাই যৌবন কালে, মরিলে ভাই যৌবন কালে, মরিলে ভাই যৌবন কালে। আমরা ভাই বুড়ো বয়সে মরতে এসেছি, আমি না মরতে চাইলেও আল্লাহ মেরে দেবে। কেন? বুড়ো চলবে না, বুড়ো চলবে না, বলে যৌবন কালে মরতে হয়। সেই মরাটা কি? পীরের আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ যৌবনের ইবাদত ভালোবাসে। আপনি যেমন যৌবনের ভালোবাসা ভালোবাসতেন, ঠিক আল্লাহ তেমনি। আল্লাহ আল্লাহ কি বুড়ো? আল্লাহ সবসময় চির যৌবনা। একটা কেতাবে আমি পড়েছিলাম, সে সবসময় 12 বছর, তার সবসময় 12 বছর, সে কমেও নেই আর বাড়েও নেই তার বয়স। তাহলে সব মানে আমার যা জীবন যৌবন যা ছিল আমি অন্যদিকে ব্যয় করে দিয়ে আর বুড়ো বয়সে এসে আল্লাহর কাছে বলছে তোমার আমি তোমার হব, সে কি ভালোবাসবে? তাই বলা আছে যে যত তাড়াতাড়ি তুমি পারো আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আর আল্লাহর কাছে আত্মসমর্পণই হচ্ছে মুরিদ হওয়া, রসুলের কাছে আত্মসমর্পণ। তাই লা ইলাহা চিনতে গেলে মরার আগে সব মরতে বলে, 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 মরিলে ভাই যৌবন কালে, মরিলে ভাই যৌবন কালে, মরিলে ভাই যৌবন কালে।
রবে না তোমার কোনো জ্বালা মরিলে ভাই যৌবন কালে হবে না তোমার কোনো জ্বালা মরিলে ভাই যৌবন কালে হবে না তোমার কোনো জ্বালা। তো কলমা পড়া অনেক রকম রয়েছে, তার মধ্যে একটা কলমা পড়া যখন ভিখারিরা ভিক করতে আসে দুয়ারে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে আছো মা দুটি ভিক্ষা দাও, এ একটা কলমা পড়া। সে ভিক্ষা চাওয়ার জন্য কলমা পড়ছে। তো আসুন, তাই বলছে কি, লোকের দ্বারে সওয়াল করা এটাই কি ভাই কলেমা পড়া, কি ভাই কলেমা পড়া, এটা কি ভাই কলেমা পড়া, এটাই কি ভাই কলেমা পড়া, এটাই কি ভাই কলেমা পড়া। লোকের দ্বারে সওয়াল করা এটাই কি ভাই কলেমা পড়া, না জানিয়া পড়িলে রে ভাই, না জানিয়া পড়িলে রে ভাই, না জানিয়া পড়িলে রে ভাই, পেতে হবে কঠিন জ্বালা, না জানিয়া পড়িলে রে ভাই, পেতে হবে কঠিন জ্বালা। না জানিয়া পড়িলে রে ভাই, পেতে হবে কঠিন জ্বালা। না জানিয়া পড়িলে রে ভাই, পেতে হবে কঠিন জ্বালা। না জানিয়া পড়লে রে ভাই, পেতে হবে কঠিন জ্বালা। क्या बात, ओ যখন বলছে যে আল্লাহর হয়ে যায় তাকে সুখ দুঃখ স্পর্শ করবে না, সে সুখে তো উতালা হবে না আর দুঃখতেও সে ভেঙে পড়বে না। কারণ পীরের দরবারে এলে কি হয়, আত্মা সুস্থ হয়ে যায়। আত্মা যখন সুস্থ হয়ে যায় তাকে সুখ দুঃখ কোনো স্পর্শ করে না, সে একইভাবে থাকে। তো পীরের দরবারে আমরা এসেছি, আমার যে আত্মা আছে, আত্মার তো খোরাক দিইনি আমরা ভাই, আমরা শরীরের খোরাক দিই, এই বডির, এই বডিটার খোরাক দিই, এই বডিটা নফসের আমরা খোরাক দিই, আর নফসের খোরাক দিয়ে সেই নফসকে আমরা কি করেছি,
প্রচন্ড ভাবে জাগ্রত করেছি। এটা চাইছে, সেটা চাইছে, ওটা করতে বলছে, এটা কর, ওটা কর, সেটা কর, ওই কথা শুনছি। কিন্তু যে আত্মা আমার মধ্যে রয়েছে, সেই পরমাত্মাকে আমরা খবর দিইনি, তার জন্য সে দুর্বল হয়ে যায়। তো পীরের দরবারে এলে সে খাদ্য পায়, আস্তে আস্তে সে জাগ্রত হয়ে যায়। তো আসলে বলছে কি, লামকামে লায়ের খেলা। রাসূলুল্লাহকে কিভাবে সৃষ্টি করলো? লামকামে লায়ের খেলা, এলাহাতে ওই পাকিয়ে ঠেলা, এলাহাতে ওই পাকিয়ে ঠেলা, এলাহাতে ওই পাকিয়ে ঠেলা, এলাহাতে ওই পাকিয়ে ঠেলা। কালামের কথাগুলো শুনুন। লামকামে লায়ের খেলা, এলাহাতে ওই, এলাহাতে ওই পাকিয়ে ঠেলা, এলাহাতে ওই পাকিয়ে ঠেলা, এলাহাতে ওই পাটিয়ে ঠেলা, ইল্লাল্লাহতে মেরে তালা, ইল্লাল্লাহতে মেরে তালা, ইল্লাল্লাহতে মেরে তালা, প্রকাশ হলেন রাসূলুল্লাহ, 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 ইল্লাল্লাহতে মেরে, ইল্লাল্লাহতে মেরে তালা, প্রকাশ হলেন রাসূলুল্লাহ, ইল্লাল্লাহতে মেরে তালা, প্রকাশ হলেন রাসূলুল্লাহ, ইল্লাল্লাহতে মেরে তালা, প্রকাশ হলেন রাসূলুল্লাহ। শেষ কথা কি বলছে? বাবর আলী সার চরণ ধরে, বাবর আলী সার চরণ ধরে, আলিম শাহ কাঁদে অঝরে, আলিম শাহ কাঁদে অঝরে, আলিম শাহ কাঁদে অঝরে, আলিম শাহ কাঁদে অঝরে, বাবর আলী সার চরণ ধরে, আলিম শাহ কাঁদে অঝরে, কলেমার তালিম দিয়ে তারা, তালিম দিয়ে তারা, কলেমার তালিম দিয়ে দয়াল, কলেমার তালিম দিয়ে দয়াল, করো আমায় উজালা, তালিম দিয়ে দয়াল, করো আমায় উজালা, কলেমার তালিম দিয়ে দয়াল, করো আমায় উজালা, কলেমার তালিম দিয়ে দয়াল, করো আমায় উজালা, কলেমার তালিম দিয়ে দয়াল, করো আমায় উজালা। তোমার মাঝে আছে দেখো, তোমার মাঝে আছে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার মাঝে আছে
লা ইলাহা ইল্লাল্লাহ